টানা 2 টি-20 সিরিজ জয়, এশিয়া কাপ এবং 2026 সালে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির দৌড় শুরু হয়েছে বেশ ভালোভাবেই। দলে বেড়েছে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারের সংখ্যাও। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনেকরা এখন দেশের ক্রিকেটে আস্থার নতুন নাম। তবে ব্যক্তিগত পারফরমেন্স উজ্জ্বল হলেও দলীয় পারফরমেন্সের চিত্রটা খানিক দুশ্চিন্তায় রাখতেই পারে ক্রিকেট ভক্তদের। 2025 সালে টি-20 ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই মিশ্র। চলতি বছর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে 100 ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। এই তালিকায় 2-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের ছক্কা 89টি, পাকিস্তানের ছক্কা 84টি। প্রতি ম্যাচে বাংলাদেশের বড় রান করার প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে, সেটারই যেন প্রমাণ এই পরিসংখ্যান। কিন্তু এর বিপরীতে চলতি বছর সবচেয়ে বেশি টি-20 ম্যাচও হেরেছে বাংলাদেশই। 2025 সালে টি-20তে মোট 12 ম্যাচ খেলে 7 ম্যাচে হেরেছে বাংলাদেশ। চলতি বছর এই ফরম্যাটে এর চেয়ে বেশি ম্যাচ হারেনি কেউই। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ হেরেছে 6টি করে ম্যাচ। একই সঙ্গে 2024 সাল থেকে বিবেচনা করলে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ হারও বাংলাদেশেরই। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সমান 38 আন্তর্জাতিক ম্যাচ হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত ছুটি টাইগারদের। যদিও অধিনায়ক লিটন দাস চেয়েছেন আরও একটি সিরিজ খেলতে। সেই সিরিজ মাঠে গড়ালে নিজেদের দলগত পারফরমেন্সে আরও ভালো কিছু করার দিকেই হয়তো নজর থাকবে বাংলাদেশ দলের। জুবায়ের আহমেদ, এখন।